আমরা গভীর জঙ্গলে চলে এসেছি, যেখানে বাঘ এবং হরিণের অভয়ারণ্য। বেশি গ্যাপ করো না, তোমরা দ্রুত যাও, ওনাদের মাঝখানে গ্যাপ হয়ে গেছে। বাচ্চাদের হাত দুটো ছেড়ে দিলা কেন? জোরে হাঁটতে বলছে, জোরে হাঁটতে বলছে। আরে যাও যাও যাও, গো গো গো। ফাইজা, ফাবিহা, এখানে কিন্তু বিপজ্জনক, এগুলো কিন্তু ঝোপঝাড় অনেক। অনেক ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। ফাইজা, ফাবিহা, জলদি যাও, তাড়াতাড়ি যাও, জলদি যাও। কি হলো, তোমরা তো কথা শুনতেছো না দেখতেছি। আমরা একটা খালে চলে এসেছি। ধরো, আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি, এটা আসলে কয়েকজন পড়ে গেল, বেশ কয়েকজনই বেঁধে পড়ে গিয়েছে। আমিও বাঁচতেছি। এখন খুব সাবধানে হাঁটতে হবে, কোথাও ঘন কোথাও কম দেখতে হবে, দেখে দেখে হাঁটতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা কটকা অভয়ারণ্য থেকে ফেরার মুহূর্তে রয়েছি। আমরা এখন শিপে ফিরবো। অভয়ারণ্য, কটকা অভয়ারণ্যের ভেতরে শেষ সীমানায় আমরা রয়েছি, খাল পার হয়ে। এখন এখান দিয়ে আমরা ফেরার, হ্যাঁ এখান দিয়ে হাঁটা যাচ্ছে না, দেখাচ্ছি যে এই যে শ্বাসমূলগুলো, এই শ্বাসমূলগুলো হাঁটাচড়ায় হ্যাঁ কিছু বাধার সৃষ্টি করছে। হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত। সাবধানে দেখে হাঁটো ফাইজা, ফাঁকা জায়গায় পা দাও। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা ফাঁকা। এই যে দেখো সামনে বানর, সামনে দেখো, একদম তোমার সামনে। এই যে দেখো হরিণ, কত কাছে হরিণ। হরিণ কত কাছে চলে এসেছে, দেখাই আপনাদের। বানরটা দেখাই, এই যে বানর, আমরা হাঁটছি, বানর ঠিক আমাদের 1-2 হাত দূরেই। হরিণটা মনে হচ্ছে 20 থেকে 25 হাত দূরে।
মূলত হরিণের অভয়ারণ্য বলা যায়। বেশ হরিণ দেখলাম, প্রচুর হরিণ খোলামেলা জায়গায় হাঁটছে, খাচ্ছে, ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে। হরিণ আর বানরই বেশি চোখে পড়লো। এই ট্রিপে আমার সানগ্লাস আনতে মনে ছিল না, যার কারণে এই সূর্যের বিপরীতে গিয়ে আমাকে হাঁটতে হচ্ছে, তাকাতে হচ্ছে। হ্যাঁ, ওরা হাঁটছে না। ভাবিয়া, তোমাকে দেখা যায় না, আমি ইশারা দিচ্ছি অনেকবার, তোমার কেউ বুঝে না ইশারা। কেউ নুষ্টা লাগে। সুন্দর ভাষা ব্যবহার করতে হয়। আমরা এখন ফিরছি। জি, অনেকেই আমার দুই মেয়েকে দেখে খুব অবাক হচ্ছে। আমরা এখন অভয়ারণ্য থেকে ফিরছি, আমাদের বোটের দিকে যাচ্ছি, ট্রলারের দিকে। অনেক পর্যটক আমার দুই বাচ্চাকে দেখে বলছে, এত ছোট বাচ্চা, তারা চলে আসছে। আমি নিজেও দেখলাম এই টোটাল ট্যুরের ভিতরে এত ছোট বাচ্চা খুব কমই ছিল। তবে আমি ওদেরকে এখানে আনতে পেরে খুব খুশি, ভালো লাগছে আমার। ওরাও খুব অ্যাডভেঞ্চার পছন্দ করে। আরে ওই যে সামনে ব্রিজটা, এই যে এটা ব্রিজটা তো পার হয়ে গেল। খালি এখানে অনেক হাঁটতে হলো, সব মিলিয়ে মনে হয় প্রায় 10 কিলো এই ছোট বাচ্চা নিয়ে চেষ্টা করেছি। হ্যাঁ, ওদেরকে আমার পিছু রয়েছে আমার ছোট মেয়ে, ওকে গাড়ি নিতে হবে। কি করতে হবে বলো তুমি? দেখো, ওই এক গ্রুপকে বানর আক্রমণ করছে, দৌড় দিচ্ছে তারা। চলো চলো, আচ্ছা, ওই যে বানর কামড় দিবে, বানর আসে পড়ছি। চলো চলো চলো, আরেকটু আছে, ওই যে আমাদের ঘাটে চলে আসছে, ভয় পাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত ধরো হাত ধরো, চলো এই যে আমাদের বোটে চলে এসেছি। তখন আমার উপর হুম হুম। আচ্ছা, ওরা খাবারের আশায় থাকে, ওরা আসলে আর কিছুর আশায় থাকে না। ওরা শুধু হাতের দিক খেয়াল করে যে খাবার খাবার কি আছে। হ্যাঁ, আমি ক্যামেরাটা নিয়ে খুব টেনশনে আছি, ভয়েও আছি, মোবাইলটা না টান দেয়। এখন যেতে উঠবো, মোবাইলটা রাখবো যেহেতু বাচ্চাদের নিয়ে উঠতে হবে। হ্যাঁ, আমরা একটা ঘন্টা সিরিজ এবং একটা অভয়ারণ্য শেষ করে, মানে দুটো বন প্রায় প্রায় 9 থেকে 10 কিলো মানে হয় ঘুরছি আমরা। এটা এখন আমরা আমাদের দিকে যাচ্ছি। আর গতকালকে ঘুরতে ওঠার পর আমাদের নাম হয়ে গেছে আলাস্কা। আমাদের সবার নামই আলাস্কা। বিভিন্ন জঙ্গলে যখন যাচ্ছি সবাইকে এখন আমি যাচ্ছি আলাস্কা, আসেন আলাস্কা, বসেন আলাস্কা, এখানে দাঁড়ান। তো আমরা আলাস্কা এখন যাচ্ছি, আলাস্কায়। এই আমার পরিবার, এখানে বসা আমার ময়না পাখি, টিয়া পাখি। এই আমাদের শিপ আলাস্কা। হ্যাঁ, সেকেন্ড টাইম গুড মর্নিং সবাইকে। আসলে এখন আমরা ওই খুব ভোরে 6টায় বের হয়ে কটকা জামতলা সি বিচ, প্রচুর জাম গাছ ঘুরে, সেই ভোরে সূর্যের আলো শিশির ভেদ করে ফোটা সূর্যের আলো, অসাধারণ অসাধারণ ভিউ আপনারা দেখেছেন। সেটা শেষ করে তারপর আমরা অভয়ারণ্য, যেই কটকা অভয়ারণ্য বলে, সেটা ভিজিট করে জঙ্গলের মধ্যে প্রায় 8 থেকে 9 কিলো, এর কম হবে না, একটু ঘোরা টোরা অন্যান্য কিছু নিয়ে 10 কিলোই হবে, প্রায় 10 কিলোর মতো আমরা ঘুরে এখন আমরা ব্রেকফাস্ট করব সকালের 9:30 বাজে। আজকে ব্রেকফাস্টে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যতদূর দেখেছি খিচুড়ি, বেগুন ভাজা, চিকেন, আর সবচেয়ে মজার ব্যাপার এখন আমরা সমুদ্রে আছি। এখন আমরা সমুদ্রে আছি, আপনাদেরকে সমুদ্রের কিছু অংশ দেখাচ্ছি, পাশাপাশি খাবারের মেনুটাও দেখাচ্ছি আজকের। জাহাজের সার্ভিস আমার ভালো লেগেছে আলাস্কা। এখন আমরা সমুদ্রে আছি, বিশাল সমুদ্র, সমুদ্রের ঢেউ এবং আশেপাশে আর কোনো গাছ দেখা যাচ্ছে না, এটাই বলে দিচ্ছে আমরা সমুদ্রে আছি। তারপর আমাদের গাইড, আমাদের যে নাবিক রয়েছে, সে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে যে আমরা এখন সমুদ্রে ঢুকছি। আমরা এখন ব্রেকফাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের ব্রেকফাস্টটা কি রয়েছে আজকে। এখানে রয়েছে খিচুড়ি, বেগুন ভাজা, ডিম এবং চিকেন, সাথে সালাদ, সরি সাথে জুস তো রয়েছেই, জুসও নিচ্ছি। গতকাল পেঁপে দিয়েছিল, আজকে কি দিয়েছে খেলে বোঝা যাবে। আজকে আসলে পেঁপে না, আজকে অরেঞ্জ। এটা নাও ফামিয়া, নাও, আজকে জুসটা ভালো, আজকে পেঁপে না, আজকে হচ্ছে মিষ্টি। খেয়ে দেখো, তোমার জন্য নিয়ে আসবো মিষ্টি মিষ্টি। আজকে জুসটা ভালো। এই হচ্ছে আমার খাবার, ব্রেকফাস্ট করবো। এটা এসে বললো কেন?
এখন বলছি করি তো কেউ বলে আমি এখন আমরা সূর্যের দিক ঘুরে গেছি, কি সুন্দর বাতাস আসতেছে তাই না? পা উঠাও, পা ফাবিয়ে ফাজা মাও। বাবা দেখো আর কম দূর থাকতে কিভাবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভ দুপুর। আমরা আজকে সুন্দরবন যাত্রার দ্বিতীয় দিন। খুব ভোরে, আপনারা দেখেছেন যে সেই ভোর 5টায় ঘুম থেকে উঠে 5:30 পৌনে 6টার দিকে আমরা বেরিয়েছি। বেরিয়ে আমরা কটকা, জামতলা মোড়, জামতলা সি বিচ এবং কটকা অরণ্য ভূমি যেটা, সেটা আমরা প্লেসগুলো, আমরা স্পটগুলো ভিজিট করেছি। প্রায় 9 কিলোর মতো জায়গা আমরা হেঁটেছি যাওয়া আসা সহ। সেই চারণভূমি সহ আমরা যে জায়গাগুলো ঘুরেছি আমাদের বেশ ভালো লেগেছে। এখন আমরা এসে ঘুমিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের সহ আমরা খুব ভোরে উঠেছি। আর গতকালকে রাতে আসলে জাহাজে ঘুমানোটা একটু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং ছিল, শেষ রাত পর্যন্ত ঘুম আসছিল না। তার জন্য আমরা এখন এই মাঝে 3-4 ঘন্টা যে ব্রেক ছিল বা হিরন পয়েন্ট যাওয়া পর্যন্ত সময়টা, আমরা এই সময়টায় ঘুমিয়েছিলাম। এখন আমরা ঘুম থেকে উঠে খুব সুন্দর চমৎকার একটি দৃশ্য পেলাম। সেটি হলো আমাদের রুম থেকে আমরা পর্দা সরিয়ে দেখলাম যে জঙ্গল এত কাছে, অর্থাৎ আমরা একদম কাছ দিয়ে যাচ্ছিলাম। সুন্দরবনের যে জঙ্গলটা সেটা খুব কাছে ছিল এবং আপনারা যে ভিউটা দেখছেন এটা আমাদের রুম থেকে বসেই আমরা দেখতে পাচ্ছি। খুবই চমৎকার একটি ভিউ। এখন মনে হচ্ছে আমরা বিশাল কোন একটা কানেক্টিং পয়েন্টে চলে এসেছি, যেহেতু জঙ্গল দেখা যাচ্ছে না, শুধু পানি আর পানি দেখা যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে। আমরা এখন সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি। এটা যে সমুদ্র পার হচ্ছে দেবী বলে দিচ্ছে, লঞ্চটা বেশ দুলছে। আমরা যাচ্ছি হিরন পয়েন্টের উদ্দেশ্যে, সুন্দরবন হিরন পয়েন্টের উদ্দেশ্যে। হিরন পয়েন্ট, আমরা এখন হিরন পয়েন্টের দিকে রওনা করবো। সবাই লাইফ জ্যাকেট করে সমুদ্রের মাঝখানে উঠেছে। আস্তে 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 কাটটা কই সরি ভাই, তিনটা কোথায়? হ্যাঁ ধরো ধরো করে নাও। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, আমাকে ধরতে হবে না। দেখি হাতে বসে পড়ো, বসে পড়ো, সমুদ্র তো বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, ঠিক আছে। এটা কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ সমুদ্র দুলছে। হ্যাঁ আমি বলবো না, তুমি বসো। আমরা হিরন পয়েন্ট যাওয়ার জন্য, এটা সমুদ্রের মধ্যে আমরা জাহাজ থেকে নেমেছি। দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি আছি দাদা, না জাহাজ থেকে নামছি। যান সব দিয়ে যান। হ্যাঁ নরে না বসে বসে, আমি দাঁড়াবো না, বসো বসো। হাজা বসে পড়ো, নো নো নো, এখানে বসে পড়ো, যেখানে আছে আর নড়ো না, নড়া যাবে না।
একটা রোমাঞ্চকর বিপজ্জনক অঞ্চল। বসতে হবে। আপনার সমস্যা না থাকলে দেখান, বলতেছে তো। আমরা হিরন পয়েন্টের দিকে যাচ্ছি। বঙ্গোপসাগরের একটি অংশ, তাই না? বঙ্গোপসাগরের সাইড দিকে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন বোটে সবাই। সবাই লাইফ জ্যাকেট করে খুব সুন্দর মতো হয়ে নিচ্ছে। ভারতে লাইফ জ্যাকেট পরা লাগে না? আসলে লাইফ সিকিউরিটি কষ্টটা করা লাগে না জ্যাকেট। সবাই বেশ এনজয় করছে। আমরা হিরন পয়েন্ট যাচ্ছি। Happy birthday! Happy birthday to you! Video to bolo, happy birthday to you! Happy birthday to you! নাম কি? রুবাই শাহ। গতকালকে রুবাই শাহ জন্মদিন ছিল। আমরা সবাই মিলে আমাদের এই শীতের আমরা সেলিব্রেট করেছি। তবে একটু সবাই মিলে খেয়েছি, এটা খুব ভালো লাগছে আমার। সমুদ্রের মাঝখানে চর পড়ে গেছে। আওয়াজটা খুব ভালো লাগছে। আওয়াজটা খুব ভালো লাগছে।
ধরে দিব না, বসো। বাপ বাপ বাবা ধরো না, বসো। আমরা হিরন পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছি। গুলশান গুলশান সবাই খুব এক্সাইটেড। গুলশানের বাচ্চা দেখা গেছে, একটা গুলশান দেখা গেছে। ধরে না ধরে না, আমরা পৌঁছে গেছি আমাদের হিরন পয়েন্টে। এখন আমরা বের হব, উঠবো। চলো আমরা ভাই ধরেন তো বাচ্চাটা, ধরো। হ্যাঁ ওকে, আমি আসো ভাই, আসো। এখানে সবাই সিরিয়াল করে উঠছে। এই আমাদের ট্রলার। হিরন পয়েন্ট, সাইডে দাঁড়াই। হ্যাঁ দাঁড়াও, ওকে। সালে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছিল যে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং 1999 সালে প্রধানমন্ত্রী এসে এটা উদ্বোধন করছিল। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, এখানে একটা বাঘ আছে, বাঘের সাথে ছবি তুলবেন। বন বিভাগের কোয়ার্টার আছে, একটা মিষ্টি পানির পুকুর আছে। আর যেহেতু আমাদের অলরেডি ভাটি শুরু হয়ে গেছে, আপনি দেখছেন যেখানে চর, অন্যান্য শিপ সব চলে গেছে। আমি একবার বলেছিলাম যদি আমরা এখানে যতটা টাইম কম থাকবো আমাদের জন্য সুবিধা, দুপুরের টাইমটা বেশি দিব। ভিতরে 25 থেকে 30 মিনিট হাঁটার পর একটা হেলিপ্যাড আছে। এখন যদি আমরা হেলিপ্যাডে না যাই, হেলিপ্যাডে আমরা কেউ যাবো না, তাহলে আমাদের কি হবে, আমাদের টাইমটা সেভ হবে, আমরা ওই ট্রলারটা আমাদের বাঁধবে না। কিন্তু যদি ট্রলারটা বেঁধে যায়, যদি এখানে যাই, ট্রলার কিন্তু বেঁধে যাবে। ওইখানে প্রায় 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা বসে থাকতে হবে। তো আমরা এখানে আমাদের গানম্যান থাকবে, গানম্যানকে ফলো করবো। আর এখানে কেউ চিল্লাপাল্লা করবো না, অনেক কোনো প্রকার ময়লা আমরা
হিরন পয়েন্টে রয়েছি। মূলত এটা আমাদের গাইড যেটা বললো, এটা হচ্ছে নীলকমল যে ক্যানেলটা আছে, যে সরু নদীর মতো, সেটা দিয়ে আমরা এসে এখানে স্টেপ হয়েছি। সব জায়গায় লেখা দেখলাম নীলকমল। অ্যাকচুয়ালি সরকারিভাবে এই জায়গাটার নাম নীলকমল, লোকালি জায়গাটাকে হিরন পয়েন্ট বলা হয়। হ্যাঁ আমার মেয়েরা তো চলো। আমাদের লোকজনটা বুঝা ওরা একটু ফটো তুলে তুলে ওদের পেন্টিংটাকে স্লো করে দিচ্ছে। নীলকমল ভিজিট করে হেঁটে চলেছে। হিরন পয়েন্ট থেকে আমাদের বোটের দিকে যাচ্ছি। বোটের পাশ দিয়ে আমরা বুনিয়ারচর যাবো। হিরন পয়েন্ট আমরা যে ক্যানেলটা দিয়ে দিয়েছি, সেটাকে নীলকমল বলা হয়। কিন্তু জায়গাটার নাম হচ্ছে নীলকমল, আর লোকালি সবাই হিরন পয়েন্ট বলে ডাকে। আমাদের বোটের কাছে চলে এসেছি। আমরা এখন বোটে উঠবো, লাঞ্চ করবো, না তারপরে যাবো দুর্গাচর নাকি? ভিডিওটা বেশি ভালো করে করতে পারছি না, বাচ্চাদের নিয়ে খুব টেনশন হচ্ছে সমুদ্রের মাঝখানে ট্রলারের তলাটা। আমরা লাঞ্চের জন্য বের হয়েছি। এখন আমরা লাঞ্চের জন্য উপরে উঠবো, উপরে ডেকে যাব, দেখি আমাদের লাঞ্চে আজকে কি কি মেনু রয়েছে।
দিছাও ম্যাডাম আরেক চামচ প্লিজ প্লিজ আরেক চামচ নাও 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 আরেক চামচ নাও নাও আরেক চামচ নাও না না বেশি সমস্যা হবে না আরেকটু নাও দেখছো এই ভিডিও করছো তুমি ভিডিও করবি সত্যি এগুলো ভিডিও করে এটি ঘরের জিনিস এটা কি চ্যানেলে দেওয়া যাবে এটা তো নিজেদের পারিবারিক পার্সোনাল না চ্যানেল না চ্যানেল আমরা এখন দুবলার চরের উদ্দেশ্যে রওনা হয়েছি সবাই লঞ্চ থেকে নামছে সরি আমরা যাবো দুবলার চর এখানে আরো বেশ কিছু শিপ দুবলার চর আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরবো আমরা দুপুরের লাঞ্চ শেষ করে এখন দুবলার চরের উদ্দেশ্যে রওনা করেছি সবাই জি এখানে আমাদের ছোট ট্রলারটা স্টার্ট দিচ্ছে দুবলার চরের উদ্দেশ্যে এখন আমরা রওনা করবো সবাই বোটে উঠে গেছে যারা যাবে এখানে অনেকেই যাচ্ছে অনেকেই যাচ্ছে না অনেকেই বলা হয়েছিল লাইফ জ্যাকেট পরতে বাট তারা অনেকেই লাইফ জ্যাকেটটা পরেনি যেহেতু এটা দূরত্বটা কম আমরা দুবলার চরের উদ্দেশ্যে রওনা করেছি আমাদের আরেকটা ব্যক্তি দেখা যাচ্ছে দূরে হবে না মনে হচ্ছে দূরত্বে হবে লাইফ জ্যাকেট গুলো খুলে নিচ্ছি এখানে রাখা সব এটা খুলে গেছে ব্যান্ডটা পাইছো এটা খুলো না ঠান্ডা অনেক বাতাস চলো চলো হ্যাঁ সুইটার পরে ফাইজার সুইটারটা কই হ্যাঁ ওখানে গিয়ে খুলো এখন আগে নেমে নেই সৌজতে চলে মাঝে মাঝে আমার এই সবুজ এতে সুবিধা হবে দেখে আসো হ্যাঁ সাবধানে সাবধানে ভেরি গুড আসো আচ্ছা বলো ওকে এবার সুন্দর করে বলো আমরা কোথায় চলে এসেছি বলো দুবলার চর হ্যাঁ কি নাম আলোর কোল এটুকু শুনে নাই দুবলার চর পর্যন্ত শুনছি আলোর কোল এখানে প্রত্যেক বছর রাস পূর্ণিমায় রাসমেলা হয় এখানেই হয় এখানে রাসমেলা হয় এই রাসমেলাটা এখানেই হয় কোন মাসে হয় এটা কোন মাসে ইংরেজি মাসের কোন মাসে নভেম্বর মাসে নভেম্বর মাসে তখন কি পর্যটক এলাও থাকে আগে ছিল এক সময় এলাও এখন আর এলাও করে না এখন এলাও করে না আলোর রাসমেলা আলোর মেলা আলোর কোল আলোর কুল আলোর কোল আলোর কোল আলোর কোল
চলো দুবলার চর। ভালো শুটকি চিনার উপায় কি? চিনার উপায় ভালো চিনার উপায় হচ্ছে সমুদ্র খোলা হইতে হবে, হ্যাঁ মাছি কম থাকবে। মাছি কম থাকবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। চলো ছবি উঠবে না, এদিকে আসো। বল ধরো না, বল আরেকজনের, তুমি খেলো। হাতের বাবার হাতেরও। হ্যাঁ বাবা দেখো আমি কি করি। ওরকম করো না, জুতা নষ্ট হবে। দুবলার চর আলোর কুল না? আচ্ছা মনে আছে দুবলার চর আলোর কুল, এখানে রাসমেলা হয় পূর্ণিমার সময়, নভেম্বর মাসে। এটা বড় একটা মেলা হয়, রাসমেলা বলে এটাকে। আমরা সমুদ্রের কোল ঘেঁষে যেই বীজটুকু সেটা দিয়ে হাঁটছি। আচ্ছা 4টার বেশি বাজে, বিকেল, শেষ বিকেলের অংশ। বেশ একটা কক্সবাজার একটা ফিল রয়েছে, অথবা মনে হচ্ছে কুয়াকাটা, অনেকটাই কুয়াকাটার মতো মনে হচ্ছে। কক্সবাজার তো স্রোত গুলো বেশি হয়, আর সমুদ্রের স্রোত আসে বা গর্জন, তো কুয়াকাটা অনেকটা এই ধরনের একটা নিরিবিলি একটা অনুভূতি হয়। বিচ, সমুদ্র সৈকত, বিচে হাঁটতে ভালোই লাগছে। আমরা শুটকির পল্লীতে ঢুকে গেছি, প্রচুর শুটকি, মাছ, কাঁচা মাছ। ধরো না, এদের হাত দিয়ে ধরো না, সবাই দেখছে। ভালো না গন্ধটা, আসো। নিউ মার্কেট ঘুরে আসি। চলো নিউ মার্কেট যাবো, নিউ মার্কেট প্রক্রিয়াটা দেখে গেলেন আর কি কিভাবে হয় আর কি। নিউ মার্কেটে আমরা এখন ড্রেস কিনবো। প্রচন্ড দুর্গন্ধ। অসাধারণ মুহূর্ত, আমি খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে আমার ব্যক্তিগত অনুভূতি। এই যে শুটকির যেই যারা শুটকি করে এখানে, তাদের সাথে আজকে কথা বলবো। তারা, এটা কি শুটকি দাদা? ছুরি মাছের শুটকি, হ্যাঁ এটা তো আমরা কক্সবাজার থেকে আনি, বেশ খাই, আরো বড়টা বেশ ভালো লাগে। এটা হচ্ছে তাদের ঘর। এটা কি মাছ ভাইয়া? চাপিলা শুটকি, হ্যাঁ কত মাসের জন্য এখানে আসেন আবার চলে যান? 5.5 মাস। কোন মাস থেকে কোন মাস এখানে থাকেন? আমরা শুটকির পল্লীতে ঢুকে গেছি, বিভিন্ন রকমের মাছের শুটকি। এটা কি মাছের শুটকি দেখছো? হ্যাঁ এটা কেমন জায়গাটা সুন্দর, দেখো খড় বিছানো। এই যে প্রচুর ছুরি শুটকি, ছুরি, এই ছুরি শুটকি খেতে ভালো লাগে। ভাই 1 মিনিট কথা বলি। আসসালামু আলাইকুম, একটু বলবেন আপনারা এখানে কয় মাস থাকেন? শুনি নাই। 5 মাস শুটকি করে পরে আবার চলে যান নাকি? এরপর আবার আসেন? এই ঘর বাড়ি এগুলো
মানে নিয়ে যান ভেঙে সাথে করে নাকি? আচ্ছা আচ্ছা, আবার আসার সময় নিয়ে আসেন। কি শুটকি আছে আপনার কাছে বিক্রি করার মতো খুচরা? ফাইজা আসো। ছুরি আছে? ছুরি আছে? শুটকির ঘর। নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। আমরা এখন শুটকি কিনবো শুটকি পল্লী থেকে, দুবলার চর, আলোর মোড়। নামটা মনে করতে একটু সময় লাগলো, আলোর মোড়। এখানে আমরা শুটকি কিনবো। আমরা শুটকির যে ভিতরে ঢুকবো। আসো আমি ভিতরে দেখাচ্ছি। কত দিলে হবে? দেখি মুরব্বী, সরো ফাইজা সরো, আসো আচ্ছা, তুমি এটা নিয়ে আসো, অসুবিধা নাই, তোমরা কেউ আসো না। এই যে দেখো এই শুটকিটা চাচ্ছে কত করে মুরব্বী? 700 টাকা কেজি। এটা হচ্ছে লোটকা শুটকি, এবং এটা রোদে শুকানো, কোনো প্রকারের লবণ নাই, বালি নাই। ভিতরে ময়লা ফেলেছেন না, সব রেডি আছে, খালি আপনারা গরম পানি করে দিয়ে রান্না বাড়া খেয়ে ফেলবো না? এটা একটা শুটকি। এটা কি শুটকি? এটা হলো সাদা মাছ বলে। এটা সাদা মাছ। এখানে রূপচাঁদা শুটকি আছে। রূপচাঁদা শুটকিটা দেখাও। রূপচাঁদা শুটকিটা আমি কিছু নিব, কিন্তু দামটা কত রাখবেন লাস্ট মুরব্বী? রূপচাঁদার শুটকিটা 3000 টাকা চাচ্ছে। এটা আমরা নিব কিছুটা, তবে দামটা বেশি চাচ্ছে। আমরা লাস্ট একজনের কাছে শুনছি 2600 টাকা করে নেওয়ার কথা। ঠিক আছে, আমরা এখন মাছ নেই, রাখো। সুন্দরী মাছ কিনতে কিনতে, শুটকি মাছ কিনতে কিনতে সূর্য ডোবাটা প্রায় দেখায় মিস হয়ে গেছিল। সৌভাগ্যবশত শেষ মুহূর্তে এসে এই সানসেটটা দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখানোর সুযোগ হলো। খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। সমুদ্রের শেষ মাথায়, শেষ সীমানায় ডুবে যাচ্ছে সূর্য। এজন্য সারাদিনের ক্লান্ত পরিশ্রান্ত জ্বলন্ত আগুনের কুণ্ডলী বিদায় নিচ্ছে। অনেকে জিজ্ঞেস করছে শুটকি পেয়েছি কিনা। আসলে এখানে মনে হচ্ছে শুটকি আর আফ্রিকায় হীরা খুঁজতে আসা একই রকম, এত চাহিদা। অসম্ভব সুন্দর এই দৃশ্য। একটি হ্যাপি এন্ডিং দিনের পরিশেষে। সকল দুঃখ কষ্ট যন্ত্রণাকে সঙ্গী করে নিয়ে সূর্য বিদায় নিচ্ছে আমাদের থেকে। আর আমরা যেন আমাদের সব ব্যথা যন্ত্রণা দুঃখ ভুলিয়ে দিয়ে নিরে ফিরার সেই আকাঙ্ক্ষা নিয়ে সূর্যের কাছে সব গুছিয়ে দিয়েছি। চলে যাও সূর্য, চলে যাও, বিদায় তোমাকে। আবার দেখা হবে আগামীকালকে। অসম্ভব সুন্দর একটি দৃশ্য, আলহামদুলিল্লাহ। শুটকি কিনতে কিনতে আমার মাইক্রোফোনটাও লাগানো হয়নি। মাইক্রোফোন ছাড়া সমুদ্রের তীরে দাঁড়িয়ে খালি মুখেই কিছু বললাম, যা মনে আসলো। সাথে ছিল আমার ফাইজা মামুনি, ফাবিহা আর ওর মা শুটকির ওখানে এখন এসে গেছে। আমার পাবিহা দুষ্টামি করে না মামুনি। না না, ঠান্ডা লাগবে, অনেক ঠান্ডা লাগবে, পা ভিজানো যাবে না। ওকে, আমরা এখন বোটে ফিরে যাবো ইনশাল্লাহ। চলেন। আমরা দুবলার চর ভিজিট করে শুটকি কিনে, যথেষ্ট শুটকি কিনেছি। অন্ধকারে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। 4-5 রকমের শুটকি কিনেছি অল্প অল্প করে। আর এই কর্নারটাকে বলে কানার মাথা, আলোর কোল, দুবলার চর। এখান থেকে এখন আমরা আমাদের শিপের উদ্দেশ্যে যাব। সেই আমাদের শিপ দেখা যাচ্ছে, আমাদের আলাস্কা।
বেশ ভালো লেগেছে জায়গাটা, বিশেষ করে প্রচুর শুটকির বাজার, প্রচুর শুটকির। এবং খুব ভালো লেগেছে আরেকটি বিষয় যে এখানে যারা আছে তারা প্রত্যেকে যাযাবর, এখানে তারা 5 থেকে 6 মাসের জন্য থাকে। এই শুটকির সময়টুকু, শীতের সময়টুকু তারা থাকে এবং শুটকি করে, এবং এর পরবর্তীতে তারা তাদের এই যে বসবাস, এই যে বাড়ি ঘর কাঠ বাস যতটুকু পারে তারা নৌকায় নিয়ে আবার চলে যায়। এক একজন বিভিন্ন জায়গা থেকে এসেছে, কথা বলে দেখতে পারলাম কেউ বরিশাল থেকে, কেউ উত্তরাঞ্চলের কিছু অংশ থেকে, বেশ জায়গা থেকে এসেছে। এবং শুধু আমাদের আলাস্কা না, বেশ কিছু শিপ এখানে দেখা যাচ্ছে যারা নোঙর করে আছে, তারা পর্যটক নিয়ে এসেছে। আমাদের মতো দর্শনার্থীরা এখানে নেমে এই আমাদের আরো বেশ কয়েকজন মিসিং এখনো, তারা আসছে। আর এখানে একটি অসুবিধা হলো, এখানে নেটওয়ার্ক নেই, মোবাইলের নেটওয়ার্ক না থাকাতে সবাইকে খুঁজে আনা হচ্ছে। গাইস দেখছেন বারবিকিউ হচ্ছে আমাদের শিপে। আজকে রাতের খাবারের আয়োজনে হচ্ছে বারবিকিউ হচ্ছে এখানে কুরাল মাছ, চিকেন হবে। হ্যাঁ চিকেনও পাশে হচ্ছে, চিকেন হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাঁ চিকেন হয়ে গেছে এবং জাহাজ চলছে, শিপ চলছে। শিপ এরকম কতক্ষণ চলবে? আরো রাতের 4-5 ঘন্টা চলবে, প্রায় 3.5 থেকে 4 ঘন্টা চলবে। কোথায় গিয়ে থামবে? করমজল। আমাদের জাহাজ এখন চলছে, মংলা গিয়ে থামবে। আচ্ছা, মংলা থেকে আমরা পরে কালকে ওদিক দিয়ে খুলনা যাবো। আচ্ছা, আজকে রাতের মেনু হচ্ছে বারবিকিউ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাকে দেখেন লাইটটাই সেটে তো। বারবিকিউ আমি তো ঘুমিয়ে গেছিলাম দুবলার চর থেকে আইসা। গরম তিমি মাছ বারবিকিউ হচ্ছে, ভাই বলছে আসলে কুরাল মাছ। আমরা আমাদের দ্বিতীয় দিন শেষ করতে যাচ্ছি আজকের বারবিকিউ, এবং আজকে রাতে ডিনারের মাধ্যমে আমাদের শিপের দ্বিতীয় দিন শেষ হবে। ইনশাআল্লাহ আগামীকাল আমরা শুরু করবো, এবং আগামীকাল বিকেল 4টা-5টা নাগাদ আমাদেরকে খুলনা তারা পৌঁছে দেবে। থ্যাংক ইউ। এদিকে চলছে বারবিকিউ, আর এখানে চলছে লাইভ মিউজিক। আমরা যারা শিপে এসেছি সবাই বসে এখান থেকে যে যার মতো করে যতটুকু পারছে সুন্দর লাইভ মিউজিক করছে।